নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাসে যেটা লক্ষ্য করতে পারছি যে আগামী কয়েকদিন কিন্তু বেশ কিছু জেলায় সতর্ক থাকছে, বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার মধ্যে যদি আমরা দেখি কারণটা কি, কারণটা কিন্তু বলতে গেলে এখানে বেশ কয়েকটি সিস্টেম তৈরি হয়েছে, যে কারণে বলতে গেলে আগামী কয়েকদিন কিন্তু লাগাতার বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গায়। যদি আমরা দেখি ইতিমধ্যে দেখা যাচ্ছে যে মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে কিন্তু অবস্থান করছে, এবং মধ্য বাংলাদেশের দিকে এই জায়গায় একটা কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এদিকে যে আমরা দেখি পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে মূলত এই জায়গাগুলির উপরে একটি কিন্তু আরও একটি কিন্তু আপার এয়ার সাইকুলেশন কিন্তু সক্রিয় রয়েছে, যে কারণে বলতে গেলে এই যে সিস্টেমগুলি রয়েছে এই সিস্টেমগুলির জন্য কিন্তু আগামী কয়েকদিন বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বেশ কিছু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি আমরা দেখি আজকে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় কীরকম থাকতে পারে এবং আগামীকাল কোথায় কীরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি আমরা রাতের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকবে, তবে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখি মেঘের পরিস্থিতি কীরকম রয়েছে তাহলে দেখতে পাবো যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু মেঘের পরিস্থিতি থাকবে আজ রাতের দিকে। তো সব জায়গাতেই নয়, কিছু জায়গায় দেখা যাচ্ছে যে হালকা মেঘের সাথে কোথাও আবার ঘন মেঘের পরিস্থিতি রয়েছে। যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির দিকে তাহলে দেখতে পাচ্ছি এই সব জায়গায় যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এদিকে চাকুলিয়া পুরুলিয়া এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে যে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা সব থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাঁকুড়া, দুর্গাপুর এছাড়াও এইসব জায়গায় মূলত বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জায়গায় মেঘলা মেঘলা আকাশ, তবে কিছু জায়গায় দেখা যাচ্ছে হুগলির দিকে এদিকে পশ্চিম মেদিনীপুর দিকে দুই এক জায়গায় খুব সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে রাতের দিকে। তাছাড়া উপকূল জেলাগুলি দিয়ে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গে মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে মানে নেই, তবে বাংলাদেশের দিকেও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে নেই। মূলত মেঘলা মেঘলা আকাশ এবং ত্রিপুরার দিকেও একই রকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে। তবে যদিও মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উপর, তার ফলে বলতে গেলে বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে সক্রিয় রয়েছে, যে কারণে বলতে গেলে এবং একটি আসাম অরুণাচল প্রদেশে এখানে একটি ঘূর্ণাবর্ত আরেকটা রয়েছে, যে কারণে বলতে গেলে যে পর্বত অঞ্চলগুলি দিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের দিকে। দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের শিলিগুড়ি এদিকে উত্তর দিনাজপুর এদিকে আলিপুরদুয়ার কোচবিহার এই জেলা গ্যাংটক এদিকে দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে থাকছে। তাছাড়া রংপুর, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এইসব জায়গায় কিন্তু বেশ কিছু জায়গায় হালকা মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রাতের দিকে। তাছাড়া যদি আমরা দেখি আরেকটু যদি আমরা চলে আসি বলতে আগামীকাল যদি চলে আসি, আগামীকাল হচ্ছে শনিবারে আবহাওয়ার সকাল দিকে কীরকম থাকতে পারে, যদিও সকাল দিকে সেরকমভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই বলে চলে, তবে উত্তরবঙ্গের জেলাগুলি দিকে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে পর্বত অঞ্চলগুলি দিকে। তাছাড়া বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের দিকে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা যদি সকাল থেকে দুপুর দিকে আসি দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের জেলাগুলির দিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে দক্ষিণবঙ্গের দুই এক জায়গায় দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং এইসব জায়গায় দেখেছি আমরা এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দুই এক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া ঝাড়গ্রামের দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে খুব একটা ভারী বৃষ্টি নেই, মূলত হালকা মাঝারি। তাছাড়া মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে। যদি আমরা দেখি মেঘের পরিস্থিতিটা দেখতে পাচ্ছি আমরা যে উপকূল জেলাগুলি থেকে মেঘের পরিস্থিতি থাকছে এবং কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা, কোলাঘাট এদিকে যদি আমরা দেখি বারুইপুর, তমলুক, গোসাবা এইসব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, হলদিয়া। তাছাড়া এদিকে যেমন দেখছি আমরা ঝাড়গ্রামের দুই এক জায়গায় চাকুলিয়া এই সাইডে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া কিন্তু মেঘলা মেঘলা আকাশ খুব কম রয়েছে। এক কথা বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা অনেক কম থাকবে, তবে উত্তরবঙ্গের জেলাগুলি কিন্তু আগামীকালেও মূলত বলতে গেলে মেঘলা আকাশ এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি এবং পর্বত অঞ্চলগুলি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি আমরা আপনাদের দেখাই যে আবহাওয়া দপ্তরের তারা রিপোর্টে কী জানিয়েছে, অর্থাৎ বলতে গেলে আবহাওয়ার খবর তারা কী জানিয়েছে, তাহলে হয়তো বুঝতে পারবেন যে কোন কোন জেলায় কীরকম সতর্ক থাকছে। দেখতে পাচ্ছি এখানে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা সতর্ক জারি করেছেন, এটা হচ্ছে উত্তরবঙ্গের দিকে তারা জানিয়েছে এবং দক্ষিণবঙ্গের দিকে তারা আবহাওয়া খবর জানিয়েছে। দক্ষিণবঙ্গের চেয়ে উত্তরবঙ্গের জেলাগুলি দিয়ে আমরা দেখি আজ দেখতে পাচ্ছি আমরা আগস্ট মাসের 8 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলি থেকে ভারী বৃষ্টি খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া আগামীকাল শনিবার রবিবার এই দিনগুলো কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর দেখতে পাচ্ছি আমরা যে মঙ্গলবার দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বুধ বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি আমরা আবারও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ বলতে গেলে আগামী কয়েকদিন কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলি থেকে ভারী লাগাতার বৃষ্টি থাকছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে দক্ষিণবঙ্গের দিকে আজকে যদি দেখি আজকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
রয়েছে এবং বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকালও একটু বৃষ্টির পরিমাণ থাকবে, মানে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপরে দেখতে পাচ্ছি আমরা যে রবিবার থেকে কিন্তু আবহাওয়া অনেকটা মূলত পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। এক কথা বলতে গেলে কোনো সতর্কতা তারা জানায়নি। দেখতে পাচ্ছি আমরা, তবে উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু সতর্ক সবথেকে বেশি থাকবে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা করা যাবে। তবে আমরা দেখব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা এবং আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকবে, যদিও এখানে তারা উল্লেখ করেনি সম্পূর্ণভাবে যে কোন কোন জেলায় কীরকম থাকবে। তো আমরা অনলাইন সিস্টেমে গিয়ে আপনাদেরকে দেখাবো। এদিকে অনলাইন সিস্টেম যেটা দেখতে পাচ্ছি বিকেল দিকে, অর্থাৎ আগামীকাল হচ্ছে শনিবার বিকেল দিকে বলা হয়েছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের দিকে একটু বৃষ্টির পরিমাণ কম রয়েছে, তবে বাদবাকি সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে যেটা বলা হয়েছে যে পর্বত অঞ্চলগুলো থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়, সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে যেটা বলা হয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গায়। দেখা আমরা হুগলি, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হুগলির দিকে দেখা যাচ্ছে কিছু জায়গায় ভারী বৃষ্টির সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এদিকে কলকাতা, হাওড়া, এদিকে নদিয়া এইসব জায়গায় দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা করা আছে। তাছাড়া কিন্তু বাদবাকি জেলাগুলোর দিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টির সাথে কিছু জায়গায় ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখা যাচ্ছে যে এদিকে মুর্শিদাবাদ দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে। তবে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, তবে মালদা থেকে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝে থাকছে। তাছাড়া দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল বিকেলের দিকে। বিকেলের পর থেকে যে আমরা চলে আসছি সন্ধ্যের দিকে, মানে লাগাতার বৃষ্টি কীরকম থাকতে পারে সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, অর্থাৎ বলতে সারাদিন কীরকম আবহাওয়া থাকবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বৃষ্টির সম্ভাবনা কিন্তু সন্ধ্যের দিকে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলি দিয়ে পর্বত অঞ্চলগুলি থাকছে এবং মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকে থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গের দিকে এদিকে বীরভূম এবং কিছুটা মুর্শিদাবাদের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা খুব কম থাকার সম্ভব রয়েছে। এক কথা বলতে গেলে যে আমি বলি আপনাদেরকে, তো আজকে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকছে এবং আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটা কম থাকার সম্ভব রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকার সম্ভব রয়েছে। এক কথা বলতে গেলে যে উত্তর পূর্ব ভারতে আগামী 3 দিন ভারত থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। উত্তর পূর্ব ভারত বলতে আমরা দেখিয়ে দিতেছি আমরা যে এদিকে পর্বত অঞ্চলগুলোর দিকে এবং এদিকে আসাম, মেঘালয়, মণিপুর এই সমস্ত জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গায় আগামী কয়েকদিন। এছাড়াও যেটা বলা হয়েছে যে এছাড়াও আগামী 7 দিন এদিকে সিকিম, এদিকে বিহার এবং পশ্চিমবঙ্গের পর্বত অঞ্চলগুলি এবং পশ্চিমবঙ্গের কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 7 দিন, 1 সপ্তাহ ধরে। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টির সম্ভাবনা কম থাকছে। যদি আমরা দেখি রবিবার দিকে, তাহলে দেখতে পাবেন আপনারা যে বৃষ্টির সম্ভাবনা অতটা কম থাকার সম্ভাবনা লক্ষ্য করা আছে। দেখতে পাচ্ছি আমরা এদিকে যে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে অনেকটা কম থাকার সম্ভব রয়েছে, তবে হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু জায়গায়। তাছাড়া উত্তরবঙ্গের দিকে পর্বত অঞ্চলগুলি দিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের নিচে জেলাগুলি বৃষ্টির সম্ভাবনা কম থাকার সম্ভব রয়েছে। এদিকে বাংলাদেশ, ত্রিপুরার দিকেও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কম থাকছে, তবে কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুপুর দিকে যদি আমরা আসি, দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছু জায়গায়, না থাকা নয়। এদিকে যদি আমরা দেখি দুপুরের দিকে পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে কিছু জায়গায় মূলত হালকা মাঝারি এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। তাছাড়া বাঁকুড়া, দুর্গাপুর এইসব জায়গায় কিন্তু বলতে গেলে খুব সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক কথা বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকবে, তবে বৃষ্টি থামে যাবে যে একেবারে সমস্ত জায়গায় এমনটা নয়, তবে কিছু জায়গায় থাকবে বৃষ্টি, দেখা নয় মানে উপকূল জেলাগুলোতে কিন্তু বৃষ্টি থাকছে। এছাড়া কুমিল্লা, বরিশাল, বাংলাদেশের দিকে এই সমস্ত জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের দিকেও দেখা যাচ্ছে। তাছাড়া বাংলাদেশের কিছু কিছু জায়গায় ময়মনসিংহ বিভাগ, কালাই, ঢাকা, সিলেট এই সমস্ত জায়গায় কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব হালকা পরিমাণ থাকবে। তবে উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা মূলত পর্বত অঞ্চলগুলিতে থাকছে এবং দক্ষিণবঙ্গ মানে উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো দিয়ে মূলত বৃষ্টির পরিমাণ অনেকটা কম থাকার সম্ভব রয়েছে। এর দিকে মূলত ত্রিপুরাতেও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকবে। তো একথা বলতে গেলে পর্বত অঞ্চলগুলো থেকে ভারী বৃষ্টি থাকছে এবং তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকমভাবে নেই এবং বাংলাদেশের দিকেও দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ অনেক কম থাকবে, তবে কিছু জায়গায় হালকা মাঝে থাকছে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রবিবারের দুপুরের দিকে। তো এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম। পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।